আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে শুটকির বাড়ালে যদি বিলাই চৌকিদার বা বিড়ালকে চৌকিদার হিসেবে দেওয়া হয় তাহলে সে যা করবে বাংলাদেশের নারী ক্রিকেটেও আসলে তেমনটাই ঘটে ছিল, ঘটে যাচ্ছে বা আগামীতে হয়তো ঘটতে পারে। একজন সাহস করে মুখ খোলার পর একে একে বাকি ক্রিকেটাররাও মুখ খুলতে শুরু করেছেন। জাহানারা আলমের লাইভ নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় শুরু হয়েছিল। সাবেক বর্তমান ক্রিকেটার সহ ক্রীড়া মন্ত্রণালয় থেকেও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা তিনি আহ্বান জানিয়েছেন যে এই বিষয়ে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার করা হোক। জাহানারা আলম জানিয়েছিলেন তার সাথে কি হয়েছে, যেখানে অভিযোগের তীর ছিল মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তৌফিক আহমেদ এবং সাবেক কোচ ইমন, তাদের দিকেই অভিযোগের তীরটা ছিল। আজকে মুখ খুললেন রুমানা আহমেদ, আরেক ক্রিকেটার বাংলাদেশের নারী দলের, এবং তার অভিযোগগুলো পুরোপুরি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। সে বলছে যে কোনো সময় মেয়েদের শরীরে টাচ করে কথা বলতে পছন্দ করেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। পিছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে তিনি কথা বলেন, এমনকি মেয়েদের বিশেষ করে বাহুতে টাচ করে বাহুতে ধরে তিনি কথা বলতেন বা তিনি কথা বলেন। তিনি এও বলেছেন যে কোনটা গুড টাচ এবং কোনটা ব্যাড টাচ সেইটা বোঝার মতো ক্ষমতা মেয়েদের থাকে। তার মানে ওনার সেটা বোঝার ক্ষমতা ছিল। যেহেতু একের পর এক অভিযোগ আসছে, অবশ্যই বিসিবিকে এখানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এই বিষয়গুলো আমলে নিয়ে ভালো করে তদন্ত করে দেখা উচিত। হয়তো এরকমভাবে আরও অনেক ঘটনা ঘটছে যেটা বিসিবিও জানে না, এবং ক্রিকেটাররা বয়ে কিংবা ক্যারিয়ার পড়ে যাওয়ার কারণে বা সিন্ডিকেটের কারণে মুখ খোলার মতো সাহস করতে পারছে না। যারা মুখ খুলেছে, সাহস করেছে, অবশ্যই তাদেরকে টুরি মেরে উড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাদের অভিযোগ আমলে নিয়ে অবশ্যই অভিযুক্তদেরকে তাড়াতাড়ি শাস্তির আওতায় আনতে হবে। যদি এখনই এইরকম ভূমিকায় বিসিবি না যায় তাহলে আইসিসি থেকে বড় ধরনের শাস্তিও আসতে পারে বিসিবির জন্য। তাই এটাকে অবশ্যই আমলে নিয়ে খুব দ্রুততার সাথে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া উচিত।